আরে, কে আমাদের বিরক্ত করছে? এখানে আড়ালে একটু বিশ্রাম নিচ্ছিলাম। চলো সবাই গিয়ে দেখি কে এভাবে আমাদের বিরক্ত করছে। সাপগুলো বাইরে বের হলো আর আদিপকে দেখে অনেক রেগে গেল। তারপর একটা সাপ এসে আদিপের পায়ে কামড় বসিয়ে দিল। উফ, পাটা আমার জ্বর উঠলো কেন? আরে, আমাকে সাপই কামড়ে দিয়েছে। মা! আদিপ জ্ঞান হারিয়ে সেখানে পড়ে গেল। বেশ হয়েছে আমাদেরকে বিরক্ত করা। চলো সবাই আবারও আমরা মজা করি। দাঁড়াও, তোমাদের মধ্যে কে এই বালকটিকে কামড়েছে? এ কি, নাগিন কন্যা হঠাৎ করে এখানে এলেন? আজকে আর আমার রক্ষে নেই। কি হলো, সবাই চুপ করে আছো কেন? তাড়াতাড়ি বলো, কে এই কাজটি করেছে? আগে রাজকুমারী, আমাকে ক্ষমা করবেন রাজকুমারী। এই বালক কি তোমার কোনো ক্ষতি করেছিল? কি হলো, আবারও সবাই চুপ করে আছো কেন? তখন গাছের ডাল থেকে লাফাতে লাফাতে একটা কাঠবিড়ালি এসে নাগিন কন্যাকে বলল, নাগিন কন্যা, আমি গাছের ডাল থেকে সবটাই দেখেছি। এই বালকটি ওদের কোনো ক্ষতিই করেনি। ওরা শুধু শুধু ওকে কামড়ে দিয়েছে। কি, কাঠবিড়ালি ঠিক বলছে? তোমাদের সাহস দিন দিন বেড়ে চলেছে। এভাবে চলতে থাকলে আমি তোমাদেরকে কঠোর শাস্তি দিতে বাধ্য হব। এখন তোমাদের মধ্যে যে ওকে কামড়েছে সে দ্রুত তার বিষ তুলে নাও। জি রাজকুমারী, আমি এখনই আমার বিষ তুলে নিচ্ছি। এখন ওই বালকটির জ্ঞান ফেরার আগে তোমরা এখান থেকে চলে যাও। আর একটা কথা, এরপর থেকে কখনো তোমরা এমনটা করবে না। এ কি, আমাকে না সাপে কামড়ে দিয়েছিল? তাহলে আমি আবার সুস্থ হয়ে গেলাম কিভাবে? কি আজব ঘটনা! মা! ও মা! এই নাও টাকা। আজকে বেশি কার্ড সংগ্রহ করতে পারেনি।